আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে অতিবার বেড়োনা ঝড়ে ভেঙে যাবে, অতিবার বেড়োনা ঝড়ে ভেঙে যাবে। এক সমন্বয়ক ঈদের সময় চট্টগ্রামে বাড়ি এবং চট্টগ্রামের যিনি মেয়র বর্তমান সময়ের মেয়র বিএনপির সাদাত হোসাইন মনে হয়, ঈদের সময় ওনাকে নাকি জুলাই গণঅভ্যুত্থানের ওদের জন্য দোয়া করতে বলেছিল। মানে উনি মনে হয় নিয়ন্ত্রণে ছিলেন, দোয়া করতে বলছিল এবং দোয়া করি না। এরপরে ঈদের নামাজ শেষে এসে মিডিয়ার সামনে সেই হুঙ্কার, মানে মেয়র সাদাতকে বা বিএনপির যিনি মেয়র চট্টগ্রামের, ওনার গোনার টাইম নেই এর একটা এত বড় সে এমন হুঙ্কার দিছে। পেছনে একটা 12-13 বছরের ছেলে টুপি মাথায় দেওয়া ছিল, সে মানে এমন অট্টহাসি দিছে, মানে মেয়র সাদাতকে মনে হলো হি ইজ নাথিং বাট এ বিগ জিরো। মানে মেয়র সাদাত একটা বড় জিরো ছাড়া আর কিছুই নয়, এমন ভাবখানা সে সমন্বয়ক দেখাইলো মিডিয়ার সামনে। কারণ ওরা ফ্যাসিবাদ আওয়ামী লীগের নিয়ে বলতে বলতে একদম মনে করো লাগাম ছাড়া হয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগের বললে তো কেউ কিছু কয় না, বরং স্যার উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, আরও মানে মানে বলতে বলে। আওয়ামী লীগের বলতে বলতে ওই সে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস ভয়ানক জিনিস। এখন কার নিয়ে বলতেছে, কেন বলতেছে, তার অবস্থান কি, এটি তো ভুলে গেছে। ভুলে যে মানে মেয়র সাদাতকে নিয়ে বলছে। মাল মনে হয় পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকায় এসেছে। ঢাকার পল্টনের চট্টগ্রাম অফিসের 10 তলা বিল্ডিংয়ে তুলে মনে করেন রড দিয়ে পিটায়ে ওর মনে করেন পা ভেঙে ফেলে রক্তাক্ত করে ফেলেছে এবং সে হাওমাও করে কাঁদতেছে, বলছে ভাই আপনারা যারা আবার লাইভ দেখতেছেন আমার জীবনটাকে রক্ষা করেন, আমাকে বাঁচান। আবার মেরে 2 পা ভেঙে দিয়েছে, আবার রক্তাক্ত করে দিয়েছে, আমার চশমাটা ভেঙে দিয়েছে, আমাকে উদ্ধার করুন, আমাকে বাঁচান। কেন রে ভাই? এই জন্য আমি প্রায় একটা কথা বলি, ভাষাতে মধু ভাষাতে বিষ। ভাই ক্ষমতা পেয়েছেন বলি ক্ষমতার অপব্যবহার করিয়েন না। কারণ আপনারা আওয়ামী লীগের সাধারণ যারা জনগণ তাদেরকেও এভাবে পিটিয়েছেন, তাদেরকেও এভাবে হয়রান করেছেন, করে করে আপনাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে। এখন মনে করেন আপনারা সরকারি কিছু ক্ষমতা ব্যবহার করে ফেলেছেন, সরকার আপনাদেরকে সাপোর্ট দিয়েছিল, সেই সরকারের সেই সাপোর্ট পেয়ে এবং অন্যান্য যে বিএনপি জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা তাদের রাজনৈতিক স্বার্থে 5ই আগস্টের পর থেকে 2-3 মাস আপনাদেরকে সমর্থন করেছিল। আপনারা যা করেছেন আপনাদেরকে লাই দিয়েছিল। এবার আপনারা মনে করেছেন উই আর ওয়ান ইন অল, মানে আমরাই একমাত্র রাজনীতিবিদ, আমরাই একমাত্র হত্যাকর্তা, আমরাই অভ্যর্থনের মালিক, মানে আমরা এই ইউনুসকে বসিয়েছি, আমরা যা বলবো তাই হবে। তাই ভেবে কে আওয়ামী লীগের কে বিএনপি এটা না ভেবে বলে ফেলেছেন। এখন অবস্থা টাইট হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।